দিন দুপুরের অস্ত্র ঢুকাই দিয়া চিন্তাই করে দেয় ওর সাথে আরো ছেলে পেলে আছে। স্বাধীন যে করলো এই স্বাধীন করছে, দিন দুপুরে সন্ত্রাসী করতেছে। এমন কোনো লোক নাই যে লোকটাকে সে জিম্মি করে নাই, এবং নানানভাবে ভয়ভীতি দেখাইতো এবং নানানভাবে হয়রানি করে তার কাছ থেকে টাকা আদায় করতো। হোটেলের গলিতে নিয়ে যেয়ে আমাকে মোটামুটি বন্দুকের নল পেটের নাভির নিচে ধরে। আনসারি মোড়ে খালু আনসারি মোড়ে কাজ করতেছে, পরে ফোন দেবো। আমাদের বাচ্চা কাচ্চা মেয়ে বাচ্চা কাচ্চা রাস্তাতে হাঁটতে পারে না, দিন দুপুরের অস্ত্র ঢুকাই দিয়া চিন্তাই করে দেয় ওর সাথে আরো ছেলে পেলে আছে। এলাকার লোকে শেষ করে দিতে আমাদের এলাকায় গ্যাং আছে এখানে। কারা কারা জড়িত আছে এটা তো বলতে পারে, স্যার এদের নাম তো আমরা জানি না। সেদিনে মোটরসাইকেল ভাঙছে। আচ্ছা, বর্তমানে তো সেনাবাহিনী এখানে আসছে, এখন তো উত্তেজিত হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের সেনাবাহিনীকে জানাচ্ছি, ওকে ছাড় দিলে আমাদের মারবে পরে। আমরা নির্যাতন বিচার চাই, ওই ছাড়া পাইলে ফির আমাদের পিটাবে। স্বাধীন যে করলো এই স্বাধীন করছে, আমাদের জীবনের নিরাপত্তা নাই, বউ বেটির নিরাপত্তা নাই, দিন দুপুরে সন্ত্রাসী করতেছে। এই এরা স্বাধীন করে আমাদেরকে দেখাইতেছে। হচ্ছে 25 মার্চের ঘটনা। আমাদের অত্র ওয়ার্ডে আমি হচ্ছে 28 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সচিব এবং বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর তারও সচিব হিসেবে দায়িত্ব পালন করছি রংপুর সিটি কর্পোরেশনে। গত 25 তারিখে যেদিন আমি টিসিবির পণ্য দেই, টিসিবির পণ্যটা আমাদের সারা ওয়ার্ডে পণ্য কার্ডধারী হচ্ছে 3742 জন। সেখানে আমাদের কার্ড পেয়েছি আমরা হচ্ছে মাত্র 1593টা। তো আসলে অর্ধেকের বেশি লোক কার্ড না পাওয়ার কারণে মাল না পাওয়ার কথা। সেখানে কিছু মাল রংপুর টিসিবি কার্যালয় তারা হচ্ছে কিছু ওপেন সেল দিয়েছিল, সেই ওপেন সেল থেকে আমরা আমাদের দায়িত্ব থেকে কিছু মালগুলো দায়িত্ব সহকারে দিয়েছিলাম। কিছু দুষ্কৃতী মহল সেই গাড়িতে উঠে সেই মালগুলোকে তাদের ইচ্ছা মতো নিয়ে যায়, কিছু টোকেন তারা জাল করে মালগুলো তুলে নেয়। এর জেরে সেদিন আমাকে এবং আমি আমার ওয়াইফ সহ ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সেখানে আমাকে থ্রেট করা হয় যে তোর কপাল খারাপ আছে। দেন আমি আমার মতো সেফটিতে চলে যাই। যাওয়ার পর আমি আমার শ্বশুরবাড়িতে, সেখানে আমাকে বিপ্লব নামে যে সন্ত্রাসী সে আমাকে ফোন করে ফোনের উপর থ্রেট করতেছিল। এই বিষয়ে আমি আমার স্থানীয় প্রত্যেকটা প্রতিনিধি যারা আছে সিনিয়র সবাইকে জানানোর পর সবাইকে জানাই এবং তারপরে আমি যখন সেদিন তারপরের দিন রংপুরে আসি, আসার পর তার সেই যে সে যে টোকাই গ্যাংয়ের লিডার, সে এক টোকাই নেতা, টোকাই ছেলেকে দিয়ে আমাকে ফোন দেয়, খুব স্বাভাবিকভাবে ফোন দিয়ে আনসারি মোড়ে ডাকে। আমি আনসারি মোড়ে আসার পর আমাকে এই গলিতে নিয়ে যায়, হোটেলের গলিতে নিয়ে যেয়ে আমাকে মোটামুটি বন্দুকের নল পেটের নাভির নিচে ধরে। বন্দুকের নল ধরার পরে আমাকে বলে তুই যদি কোনো কিছু বলছিস আমরা তোকে মারে ফেলবো, এখন তুই টাকা দে। পরে ও আমাকে এমন প্রেশার দেয়, ও আমাকে মোটরসাইকেলের চাবি দেয়, আমি বাসা থেকে ওকে টাকা এনে দিই এবং আমার পকেটে আরও কিছু নগদ 8-10 হাজার টাকা ছিল, সেটাও সে নিয়ে নেয়। নেওয়ার পর এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দিয়ে মারধর করে চলে যায়। চলে যাওয়ার পর আমি গত 2 দিন থেকে সবাইকে জানাই এবং সে আমাকে আমার ফোন আটকিয়ে রেখে 2 দিন পরে আমার ফোন দেয়। 2 দিন পরে আমি যখন ফোন পাই সবাইকে জানাই এবং সবাই আমাকে সহযোগিতা করে এবং প্রত্যেকটা এলাকায়, শুধু আমার এই ঘটনা না, এছাড়াও ইতিপূর্বে তাজহাটের মাসুদ নামে একজনের মোটরসাইকেল সে ছিনতাই করে, এখানে আরও বিভিন্ন লোকজনকে মারধর করে, দাবড়াদাবড়ি করে, আজকেও মানুষের বাসায় অস্ত্র নিয়ে রাহাজানি করে। ও বলে আমার অতীত তোমরা ভুলে গেছো, আমরা কি করছি না করছি। অর্থাৎ আমি আমার জীবনের নিরাপত্তার জন্য আজকে পুরো আমার সমাজের কাছে রিকোয়েস্ট করছিলাম যে আমি যেহেতু আজকে ভুক্তভোগী, কাউকে আরেকজন হবে, এর জন্য সমাধান কি। পরে গোটা সমাজ মিলে এই সন্ত্রাসীকে আইনের কাছে সোপর্দ করে।
এই আর কি আমার ঘটনা। এবং আমি পরিশেষে সবার কাছে আজকের লাইভের মাধ্যমে বলতে চাই, যদি কোনো ব্যক্তি কর্মক্ষেত্রে, আমরা চাকরি করি, আমরা চাকরি করে খাই, হতে পারে কোনো একটা আওয়ামী লীগের মালিকের প্রতিষ্ঠানে চাকরি করছি, কর্ম করছি, আমি আজকে সিটি কর্পোরেশনে চাকরি করি, এই জন্য সে আওয়ামী লীগের চাকরি করছে বা সে আওয়ামী লীগের লোকের সাথে ছিল, এই জন্য তার মতো তো ক্ষতি হতো না। আমি তো আর আওয়ামী লীগের পোস্ট ধরি না, আমি তো আওয়ামী লীগের রাজনীতি করি নাই, আমি সবাইকে সহযোগিতা করছি। অত্র ওয়ার্ডে গত 2 বছর থেকে 2.5 বছর দায়িত্ব পালন করতেছি। আপনারা জানবেন যে আমার অত্র ওয়ার্ডে কোনো ক্লেম নাই, কোনো কাজে কোনো এক্সট্রা টাকা নিছে এরকম কোনো ইতিহাস নাই। আজকে লাইভে বলতে পারার সুযোগ পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সেই সাথে যারা এলাকার সবাই এই সন্ত্রাসীকে ধরিয়ে দিয়ে তাদের সবাইকে ধন্যবাদ। 5 আগস্টের পরের ঘটনা, এই ছেলেটা কিন্তু বিগত দিনে ওর নামে অনেকগুলো মামলা আছে, ছিনতাই এবং চাঁদাবাজি অনেক মামলা ছিল এবং জেলে ছিল। একে জেল থেকে বের করানো হয়েছে, জামিনে বের করানো হয়েছে এবং একটা মোটরসাইকেলও কিনে দিয়েছে। আসলে এখানে ও একজন মানে প্রফেশনাল, সে ছিনতাইকারী এবং চাঁদাবাজ, এবং এ মানে 5 আগস্টের পর থেকে এই এলাকায় এমন ধরনের কিছু কাজ করছে যে এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে। এমন কোনো লোক নাই যে লোকটাকে সে জিম্মি করে নাই, এবং নানানভাবে ভয়ভীতি দেখাইতো এবং নানানভাবে হয়রানি করে তার কাছ থেকে টাকা আদায় করতো। ইভেন সে এইখানকার কিছু লোকজন আছে যারা 2-1 তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমার কথা হচ্ছে যে আসলে এই ধরনের সন্ত্রাস, আমরা কিন্তু এখানে সব দলের লোকজন কিন্তু এখানে বসবাস করে এবং এটা সম্প্রীতি একটা এলাকা ছিল। এই এলাকার কিন্তু কখনো কোনো ধরনের বিভাজন ছিল না, সবাই একসাথেই চলাফেরা করতাম। কিন্তু এরা আসিয়া এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, মানে এখানে থাকার অনুপযোগী হয়ে গেছে এই এলাকাটা। যাই হোক, এখন আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সকলকে যে যারা আজকে এই ঘটনাটাকে প্রতিহিত করে আইনের কাছে সোপর্দ করছে, এবং এইখানকার যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে, যারা একে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে বের করতে হবে। কারণ এর কাছে আসলে অস্ত্র তো এ তো আর এমনিই পায় না, একে অবশ্যই কেউ না কেউ দিছে। একে একটা মোটরসাইকেল কিনে দিছে, একটা জিক্সার মোটরসাইকেল কিনে দিছে। কে কিনে দিছে এটা খুঁজে বের করতে হবে, এবং কে তাকে জামিনে বের করছে এটা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে যেন প্রশাসন এটা বের করে। ওনার কাছে কি ধরনের অস্ত্র ছিল? রিভলভার ছিল, এবং এটা প্রুফ আছে, অনেককেই সে ধরছে এবং গতকালকেও সে করছে। ইভেন সে আজকে 4টার দিকে আমাকে ফোন দিয়ে আমাকেও সে থ্রেট দিছে, আমার সেটা রেকর্ডিং করা আছে, আমাদের কাছে আছে। এবং সে তার কাছে একটা মোটামুটি একটা পিস্তল আছে এবং তার কাছে কিন্তু দেশীয় ধারালো অস্ত্র আছে, সে যেগুলো নিয়ে একে চোটায় ওকে চোটায়। ওর কোমরে সবসময় একটা হচ্ছে ধারালো অস্ত্র থাকে আর কি। কিছু পাওয়া গেছে আজকে তো তাকে ধরার সময় 2টা দেশীয় অস্ত্র পাওয়া গেছে, এই সাইজ বিগত দিনে পাওয়া গেছে, এবং তাকে তার সাথে পিস্তল পাওয়া যায়নি, এখনো পিস্তল খুঁজতেছে আর কি তারা। বিগত দিনে আমাদের মরহুম ইয়াকুব আলীকে সে মারছিল এবং তার পায়ে চোটাইছিল, মাথায় চোটেছিল, মাথায় চোটটা না লাগে পায়ে লাগছিল, পা কেটে গেছিল, প্রায় 30-35টা সেলাই পড়ছিল। তার নামে কিন্তু মামলাও ছিল এবং সে দীর্ঘদিন কিন্তু তখন আর এলাকায় আসতে পারে নাই। ইয়াকুবও 5 আগস্টের আগে ইয়াকুবও মারা গেল হঠাৎ করে। তার পরবর্তী সময় সে এলাকায় আসে, এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায়, 2-1 জনের সহযোগিতায় সে আজকে অরাজকতাগুলো সৃষ্টি করছে। যাই হোক, আজকে যদি এটার অবসান হয়েছে, আমি যেন সকলের মাঝে এখানে যারা স্থানীয় লোকজন আছে সকলকেই বলবো যে না, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। উনি কি একাই এই দলের সাথে? না, ওর সাথে অনেকেই আছে এই এলাকার অনেকেই আছে, পরিচালনা করে আর কি, অনেকেই আছে। তাদেরকে কি শনাক্ত করা গেছে? হ্যাঁ আছে, অনেকেই আছে। আমি প্রশাসনের মাধ্যমে এটা অবশ্যই শনাক্ত করার জন্য অনুরোধ করব। তাদেরকে এখন প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না আর কি, অনেকেই নাই। আমি বলেন সমস্যা কি বলবো, জোর করে টাকাটা নিছে সেটা মানে জোর করে টাকাটা নিয়েছিল, একটা মোবাইল। ফেস নিয়েন না একটু সমস্যা আছে। মানে আপনার কাছে টাকা নিছে নাকি? জি, আমার কাছে টাকা নিছিল। কবে নিছে? কে নিছে? এই কতদিন আগে? 4-5 দিন আগে, 5-7 দিন আগে। আমরা যেটা ব্লেম দিয়ে ওর কাছ থেকে টাকা নিছে। মানে আন্দাজে এটা, জি, 5,000 টাকা নিছে। মানে একটা মোবাইলের ঝামেলা হাঁকাও গড়াই দিছে আমার উপরে দিয়া এই টাকাটা নিছে। আপনার বাসা কোথায়? তাছাড়া কে এই টাকাটা নিছিল? বিপ্লব। এই যাকে আজকে সেনাবাহিনী জি জি জি, হ্যাঁ।